সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনাটি এসেছে আমাদের নিয়মিত শ্রোতা রায়হান আহমেদের কাছ থেকে। তিনি আমাদের কাছে পাঠিয়েছেন এমন এক অভিজ্ঞতার বর্ণনা, যা একটি গ্রাম্য কবরস্থানকে ঘিরে। এই কবরস্থানটি নাকি অদ্ভুত। এখানে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মানুষের জীবনে ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা। আজ আমরা সেই ঘটনাগুলো একে একে শুনব। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম কালাপুকুর। গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে এক পুরনো কবরস্থান, যেটা চারদিকে ঘন গাছপালা আর অন্ধকারে ঢাকা। লোকেরা বলে ওখানে গেলে রাতের আকাশ ভারী হয়ে যায়, বাতাস ঠান্ডা হয়ে যায় আর মানুষের বুক কেঁপে ওঠে অদৃশ্য আতঙ্কে। এখানেই ঘটে গেছে ভয়ঙ্কর অনেক ঘটনা, যেগুলো আজও গ্রামের মানুষ মুখে মুখে বলে। মুয়াজ্জিন আজিজ সাহেব ছিলেন পরহেজগার মানুষ। এক ভোরে তিনি ফজরের আজান দিতে যাচ্ছিলেন। অজু করে মসজিদের পথে বের হয়েছিলেন। হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যেতেই শুনলেন আজানের ধ্বনি ভেসে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মসজিদ তখনও তালাবদ্ধ, কেউ ভেতরে নেই। শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে। কিছুটা ভয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। ঠিক তখনই দেখলেন কয়েকটি কবর থেকে হালকা ধোঁয়া উঠছে, আর ধোঁয়ার ভেতর থেকে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লম্বা দাড়ি, সাদা কাপড়, আর সেই বৃদ্ধেও আজান দিচ্ছে। আজিজ সাহেবের শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি প্রাণপণে দৌড়ে মসজিদে ঢুকে পড়ল। এরপর রাশেদ নামের এক দুষ্ট ছেলে বন্ধুদের সঙ্গে বাজি ধরল। সে রাতে কবরস্থানের ভেতর গিয়ে সাহস দেখাবে। সে লণ্ঠন নিয়ে ভেতরে গেল। ঠিক মাঝখানে গিয়ে হঠাৎ পাশের কবরটা কেঁপে উঠতে দেখল। লণ্ঠনের আলোয় দেখল একটা শুকনো হাত মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। তার সাথের বন্ধুরা আতঙ্কে পালালো, কিন্তু রাশেদ দাঁড়িয়ে রইল সাহস দেখানোর জন্য। হাতটা হঠাৎ তার পা আঁকড়ে ধরল। সে ভয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরল। এরপর থেকে সে প্রায় বলতো, ওরা আমায় ডাকছে। ঠিক 1 মাস পর রাশেদ হঠাৎ মারা গেল। তার মৃত্যুর কারণ কেউ বলতে পারল না। এরপর বৃদ্ধা হালিমা খাতুন রাতে নাতনিকে খুঁজতে গিয়ে কবরস্থানের গেটে দাঁড়ালেন। হঠাৎ তিনি দেখলেন তার মৃত স্বামী সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা শাড়ি। স্বামী ডাকছে, হালিমা, তোমার জায়গা রেডি হয়ে গেছে, চলো, আমার সাথে চলো। ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে লোকেরা তাকে গেটের সামনে অচেতন অবস্থায় খুঁজে পায়। অন্য একদিন ভ্যান চালক ইদ্রিস শর্টকাট নিতে গিয়ে কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন ভেতরে অনেকগুলো লণ্ঠন জ্বলছে, মানুষের ভিড় জমেছে। ভেবেছিলেন হয়তো কারো জানাজা হচ্ছে। কাছে গিয়ে তিনি আঁতকে উঠলেন। সবার গায়ে সাদা কাফনের কাপড়, মুখে মাটি, চোখ ফাঁকা। তারা সবাই ঘুরে ইদ্রিসের দিকে তাকালো। ইদ্রিস দৌড়ে পালালেন, কিন্তু ভ্যানের চাকা যেন আটকে যাচ্ছিল। কোনো রকমে তিনি প্রাণে বাঁচেন। এরপর ডক্টর কামাল এক রাতে ডিউটি শেষ করে ফিরছিলেন। হঠাৎ শুনলেন, ডাক্তার, আমাকে বাঁচান। আশেপাশে কেউ নেই। শব্দটা আসছে মাটির ভেতর থেকে।
ভয়ে তিনি কাছে গিয়ে দেখলেন একটা কবরের মাটি ফেটে গেছে, ভেতর থেকে একজনের মুখ বের হয়ে আছে, চোখ লাল, ঠোঁট ফাটা। এটা দেখে কামাল দৌড়ে বাড়ি ফিরে। কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। গ্রামের গরিব লোক হাশেম তার বাবার কবর থেকে কিছু মাটি তুলে এনে জমিতে সার হিসেবে ব্যবহার করলো। সেই রাতেই সে স্বপ্ন দেখল তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা বলছে, তুই আমার হাড় চুরি করলি, এখন তুই পাগল হয়ে যাবি। ভয় পেয়ে সে ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু পরদিন সকালেই তার মাথা আর ঠিক থাকে না। সে পাগল হয়ে যায়, গ্রাম জুড়ে শুধু দৌড়াতে থাকে। গ্রামের শিক্ষক হাফিজ স্যার রাতে যাচ্ছিলেন। তিনি দেখলেন তার এক ছাত্র বই হাতে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তুই এখানে কেন? ছাত্র ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ নেই, শুধু একটা গর্ত। স্যার অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন গ্রামের লোকেরা তাকে কবরস্থানের গেটের সামনে পড়ে থাকতে দেখেন। একদিন বজ্রপাতের রাতে গ্রামের মানুষ দেখে কবরস্থানের ওপরে কয়েকটা লাল আগুন ভাসছে। আগুনগুলো গোলাকার আর মানুষের মতো আকার নিচ্ছে। কেউ কেউ বলছে সেগুলো হাহাকার করছে আর কাঁদছে। গ্রামের সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেখল, কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। এক ইমাম আত্মীয়ের কবরের পাশে বসে কুরআন পড়ছিলেন। হঠাৎ বাতাসে বই বন্ধ হয়ে যায়। আবার খুলতেই পাতার ভেতর রক্তের মতো দাগ ফুটে উঠল। দাগগুলো অক্ষরের মতো আকার নিচ্ছিল, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছিল না। ইমাম আতঙ্কিত হয়ে সেই কুরআন বন্ধ করে দ্রুত বেরিয়ে আসেন। এরপর এক কাঠুরে কাঠ কেটে রাতে ফিরছিলেন। সে দেখে এক নারী লম্বা চুল শুকাচ্ছে। প্রথমে মনে হলো গ্রাম্য কোনো মহিলা। কাছে যেতে নারীটি চিৎকার করে উঠল। কাঠুরের হাতে থাকা করাত হঠাৎ ভেঙে তার হাতের ওপর পড়ে যায় এবং হাত ভেঙে যায়। এরপর একদিন এক কৃষক বৃষ্টির রাতে শর্টকাট নেয়। কবরের মাটির ওপরে হঠাৎ সে পায়ের ছাপ দেখতে পেল, কিন্তু আশ্চর্য, কোনো মানুষ নেই, শুধু ছাপ। ছাপগুলো ধীরে ধীরে গাছের কাণ্ড বেয়ে উপরে উঠতে থাকে। সেই কৃষক ভয়ে দৌড়ে পালায়। এক মা তার মৃত সন্তানের কবরের পাশে কাঁদছিল। হঠাৎ দেখলো তার বাচ্চা দাঁড়িয়ে আছে। তার বাচ্চা তাকে ডেকে বলছে, মা, আমাকে ঘরে নাও। মা ছুটে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু শরীরটা ঠান্ডা, পচা মাংসের মতো। ওই মা চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর একদিন পূর্ণিমার রাতে কবরস্থানের চারপাশে ঢাকঢোল বাজতে শোনা যায়। গ্রামের কয়েকজন সাহসী যুবক ভেতরে ঢুকে দেখে শত শত ছায়ামূর্তি নাচছে। তাদের শরীর নেই, শুধু কালো কুয়াশার মতো। ছেলেরা পালাতে গিয়ে দেখে রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যেন এক গোলকধাঁধায় আটকে গেছে। গ্রামের চেয়ারম্যান এক রাতে কবরস্থানে হারানো গরু খুঁজতে গেলেন। হঠাৎ তিনি দেখলেন তার বাবার কবর খোলা। বাবার মৃতদেহ দাঁড়িয়ে আছে। মৃতদেহ বলছে, এই জমি আমাদের, জীবিতদের না। চেয়ারম্যান চিৎকার করে দৌড়ে পালায়। কয়েকদিন পরে সে রহস্যজনকভাবে মারা যায়। কালাপুকুর গ্রামের কবরস্থান আজও গ্রামের মানুষ এড়িয়ে চলে। দিনে স্বাভাবিক মনে হলেও রাতের পরেই ওখানে পরিবেশ বদলে যায়। লোকেরা বলে ওখানে শুধু মৃতদেহ নেই, আছে অশান্ত আত্মা, আছে অভিশাপ, আছে ভয়ানক সত্য। শ্রোতা বন্ধুরা, এই ছিল রায়হান আহমেদের পাঠানো এক ভয়াবহ কবরস্থানের ভিন্ন ভিন্ন ঘটনা। প্রতিটি ঘটনায় আমরা দেখলাম কেউ শুনেছে অচেনা কান্না, কেউ দেখেছে আগুন, চোখের ছায়া, কেউ বা মাটির নিচ থেকে হাত বের হতে দেখেছে। এমন জায়গা যেখানে কবরের নিস্তব্ধতা ভেঙে ওঠে অচেনা আহাজারি। সেখানে কি সত্যিই শান্তি আছে, নাকি এই মৃতরা এখনো কিছু বলতে চায় আমাদের? একটা বিষয় মনে রাখবেন, কবরস্থান শুধু মাটি আর পাথর নয়, এর ভেতরে লুকিয়ে থাকে বহু অদেখা রহস্য। আর সেই রহস্যই হয়তো আমাদের চারপাশে শীতল হাওয়া হয়ে ঘুরে বেড়ায়।
শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি কখনো কোনো ভয়ঙ্কর বা অলৌকিক ঘটনার মুখোমুখি হয়ে থাকেন, আমাদের কাছে পাঠিয়ে দিন। হয়তো পরের পর্বে আপনার গল্পই আমরা শোনাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।